এগুলো হয়েছে একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে। সুন্দর ফুলছে না পিঠাটা, কি সুন্দর নরম হয়েছে। এত ভিড় এই বছরে বেশি, মানে বলার বাইরে। তো ওই ব্রিজে ওই পাড় দিয়ে আমরা, মানে ওই পাড়েও মেলা হচ্ছে, ওই পাড়ে অনেক আশ্রম হয়েছে, তো ওই দিকটা একটু দেখতে যাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখন বাজে 6:45। তো আর আজ ইংরাজি মানে 14ই জানুয়ারি, পৌষ মাসের আজকে 28 তারিখ, কাল 29 তারিখ, কাল মকর সংক্রান্তি। তো সকাল থেকে ভাবছিলাম যে ব্লগটা শুরু করব, আসলে এতটাই আজকে সারাদিন ব্যস্ত, ব্লগ করার কথা একদমই মনে ছিল না। তো সে কারণে সন্ধ্যার পর একটু ফ্রি হলাম, তো ভাবলাম এখন ভিডিওটা শুরু করি। আজকে কিন্তু সবার বাড়িতে বাড়িতে কিন্তু পিঠে হচ্ছে, তো আমাদেরও হচ্ছে। তো বাঙালি যেরকম দুর্গাপূজা একটা উৎসব, ঠিক তেমনই পিঠে মানে পৌষ পার্বণে পিঠে পুলি কিন্তু সবারই একটা ঘরে ঘরে উৎসব কিন্তু হয়েই থাকে। পৌষ মাসের শেষের দিন আমাদের বাড়িতে কিন্তু কিছু নিয়ম কানুন আছে, তো ভাবছি তোমাদের সঙ্গে যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। তার আগে অনেকে কিন্তু ভিডিওতে দেখেছো আমাদের কিন্তু অনেক বড় আর মাটির উঠোন, কিন্তু মাটির উঠোন লেপা হয়েছে, আর তার উপরে কিন্তু লাল লাল মাটি দিয়ে খড়ি মাটি আলপনা দিয়েছি, সেটা আমিও দিয়েছি। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি সকাল থেকে কি কি করেছি, যার কারণে আমি ব্লগটা স্টার্ট করিনি। চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো উঠান লেপা হয়ে গেছে, ফোনে হয়তো ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না। আর এদিকে মন্দিরে মন্দিরে লাল মাটির উপরে আলপনা দিয়েছি, আর এখানেও দিয়েছি লাল মাটির উপরে আলপনা দিয়ে দিয়েছি। আর এটা যেটা করেছি সেটা হচ্ছে এখানে ভোরবেলায় পুজো হবে, মানে কাক ডাকার আগে, সূর্য ওঠার আগে। তো আগে থেকে আমি এটা দিয়ে রেখেছি। সন্ধ্যার সময় মালটা এঁকে রেখেছি যাতে সারা রাত থাকলে শুকিয়ে যাবে, ভোরবেলায় ওর উপরে আলপনা দিলে বেশ সুন্দর ফুটে উঠবে। ফুল দিয়ে সাজাবো, বেশ ভালো লাগবে দেখতে। তারপরে বিকালে মাঠে সর্ষে ফুল আনতে গিয়েছিলাম, এগুলো গাঁদা ফুল আমার বাড়ির গাছে, এখানে আলপনাও ভিজিয়ে রেখেছি। বাড়িতে পিঠেটা কত দূর হলো চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে পিঠে আমাদের হচ্ছে, এগুলো হয়েছে একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে। সুন্দর ফুলছে না পিঠাটা, কি সুন্দর নরম হয়েছে। নরম হয়েছে, খুব সুন্দর নরম হয়ে গেলো। ভিজাবো তো, তাহলে দুধে ভিজালে আর একটু নরম হবে, আরো নরম হয়ে যাবে। এত সুন্দর ফুলছে না, টুকটু হয়ে রয়েছে। হচ্ছে কি সুন্দর ফুটেছে। আর এই ফুটো গুলোতে দুধ ঢুকবে তো, আর গুড় দিয়ে হবে, আরো বেশ টেস্টি লাগবে। তুলো দেখি তো, হচ্ছে কিন্তু ভালো, দেখো নিচে একটু কিন্তু লেগে নেই, একটু লাগবে, টুকটু হয়ে গেছে। একদম গরম গরম একদম পিঠে, নরম হয়েছে, বেশ ভালো সুন্দর নরম হয়েছে। হচ্ছে পিঠে হয়ে গেছে আমাদের, দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে, গরম গরম একদম খেজুরের গুড় দিয়ে বানানো হয়েছে। একটা তুলে দেখাই, এই যে এত সুন্দর পিঠেগুলো ফুলেছে, মানে বলার নেই। এই যে মানে এরকম সারা রাত যদি, মানে সারা রাত চুবানো থাকলে পিঠেটা আরো ফুলবে। এই যে এত সুন্দর পিঠেটা হয়েছে। পিঠে আমাদের কমপ্লিট। একটা তুলতেও পাচ্ছি না পিঠেগুলো, এই যে এগুলো দুধে সারা রাত চুবলে আরো ফুলে যাবে সকালে। তো এখন পিঠে নিয়ে বসে পড়েছি, গরম গরম দেখতেই পাচ্ছ, পুরো একদম ধোয়া উঠছে। এখন খাওয়া হবে। এখন
তো এখন অনেকটাই রাত হয়েছে, তো এখন পিঠে খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি না, দেখা হবে পরের দিন ভোরবেলায়। এখন সবাইকে গুড নাইট, দেখা হবে পরের দিন ভোরবেলায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো, সকাল সকাল উঠে গেছি ভোরবেলায়, আর মুখ থেকে কথা বেরোচ্ছে না, এত ঠান্ডা। তো নিয়ম তো করতেই হবে। আর এখন বাজে পুরো 3:30, 3:30 কোনো বাজেনি দেখো। তো কী কী নিয়ম কানুন করতে হবে চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি এখানে চালের গুঁড়ি, এটা দিয়ে পিঠে গ্লাসে করে পিঠে ছাপ দিতে হবে। আর এখানে ধান দুব্বা, তুলসী পাতা, এখানে ফুল, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন পিঠে দেব। এই জায়গাটাতে পিঠে ছবিটা আঁকবো, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, যেহেতু এই জায়গাটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এখানে পিঠেটা আঁকবো। ওই যে মা ওইদিকে আলপনা দিচ্ছে, আর আমি এখানে পিঠের ছাপটা এঁকে এর উপরে আলপনা দেব। তো প্রথমে গিলাস দিয়ে এভাবে দিতে হয়, চালের গুঁড়িটা দিয়ে নিয়েছি, গিলাস দিয়ে পিঠের ছাপ দিতে হয়। দেখো কীভাবে করছি। প্রথমে এভাবে বাকি অংশ সব জায়গায় করে নেব। পিঠেগুলো আঁকা হয়ে গেছে, এবার এখানে চারিদিকে সবগুলো পিঠে এঁকে নেব। দেখো বন্ধুরা, চারিদিকে আমার পিঠে ছবি আঁকা হয়ে গেছে। এরপরে যেটা করতে হয়, এরপরে তেল আর সিঁদুর দিতে হয় পিঠের উপরে। প্রথমে তেল দিয়ে নিয়েছি, এর উপরে সিঁদুরের টোপ দিতে হয়। উঠছে না ঠিক করে। এভাবে বাকি সবগুলোতে এঁকে নেব। এভাবে বাকি সবগুলোতে এঁকে নেব। চলো এঁকে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার সবগুলোতে তেল সিঁদুর মাখান দেওয়া হয়ে গেছে। ওখানে ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি। এখন এগুলোতে এক একটা পিঠের উপরে ফুল দিয়ে দেবো, ফুল দিয়ে সাজিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। এরকম করে সবগুলোতে দিয়ে দেবো। সবগুলোতে দিয়ে দেবো এবার। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই জায়গাটাতে আলপনা দিয়ে সাজাবো। দেখো আমার আলপনা দেওয়া হয়ে গেছে। এতক্ষণ ধরে আমি ঠান্ডার মধ্যে বসে বসে আলপনা দিচ্ছিলাম। যতই হোক না কেন, সংসারের একটা নিয়ম বলে তো একটা কথা,
প্রতি বছর করে থাকি, তো এই বছর করেছি। যতই ঠান্ডা পড়ুক না কেন দেওয়া হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছি আর যাব এখন মেলায়। দেখো সবাই রেডি হয়ে গেছে, যাব এখন মেলাতে। আর আমাদের এখানে অজয় নদীর ওখানে মেলা হয় মকর সংক্রান্তি উপলক্ষে। তার আগে সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি, কারণ এই কথাটা বলতে ভুলেই গেছি। কি বলো? কি ওই দেখ, ও সূর্য বলছে বন্দুক নেব। ঠিক আছে, একটা বন্দুক কিনে দেবো তোমার। একটা বন্দুক কিনে দেবো, ঠিক আছে চলো চলো। ও এখন রেডি হয়ে গেছে, আমরা যাবো এখন সবাই। তো চলো মেলায় যাব। মেলায় কি কেনাকাটা করছি না করছি, কি হচ্ছে না হচ্ছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখতে থাকো। তো চলো একবারে মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মেলায় ঢুকে গেছি আর অনেক দূর আগে গাড়ি পার্কিং করতে হয়েছে, তো যার জন্য আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই দেখো সামনে অনেকটা। তো চলো যাই মেলায়। তারপর সূর্যর বাবার আগে থেকে কোলে চেপে গেছে, মানে মেলা এখনো মানে ঢুকিনি রাস্তায়, আমাদেরকে অনেকটা আগে গাড়ি পার্কিং করতে হয়েছে। তো সেই জন্য আমরা অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো মেলায় যাই। এত ভিড় এই বছরে বেশি, মানে বলার বাইরে, প্রচুর। ওই দেখো আমরা এখন নদীর ওই পারেও মেলা বসে, তো ওই পারেও যাব। ফোনটা ঘোরালে মানে এখানে একটু ফাঁকা হলাম তাই ভিডিওটা করছি, আর ফোনটা ঘোরালে চারিদিকে শুধু ভিড় আর ভিড়। তো আমরা এখন ওই যে সবাই যাচ্ছে ছোট্ট একটা ব্রিজ, তো ওই ব্রিজের ওই পার দিয়ে আমরা মানে ওই পারেও মেলা হচ্ছে, ওপারে অনেক আশ্রম হয়েছে, তো ওই দিকটা একটু দেখতে যাব। এই দিকটাতে সবাই মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে, এদিকে বাচ্চাদের জন্য দোল খাওয়ানো। এবছরে এটা নতুন করেছে, ছিল না এবছরে। এই যে একটা ব্রিজ আর এই যে একটা ব্রিজ, দুটো ব্রিজ, এটা নতুন আর এটা এর আগের বছরে একটু ভেঙে গেছিলো, তো তার কারণে এইটা নতুন করা হয়েছে, আর এটা পুরনো ব্রিজ। এখানে প্রসাদ দেওয়া, মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে। কি কিনবি তুই বল? সাপ কিনবে দোকান, সূর্য এখন সাপ একটা পছন্দ হয়েছে। 120 টাকা করে দাম, 100 টাকা করে দিয়ে দাও। কেমন লাগছে? ভালো বলে, আমি একটু সাপ কিনেছি। হ্যাঁ না, সাপ দিলে লোকে নিয়ে চলে যাবে। আমরা অজয় নদীতে এসেছি, দেখো এত শীত করছে যার জন্য ঢাকা নিয়ে নিয়েছি চাদর। মেলা ঘুরে বাড়ি চলে এসেছি, আর মেলাতে এত পরিমাণে ভিড়, মানে সবটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। আর সব কিছু দেখাতে গেলে মানে কতটা কি ঘুরেছি না ঘুরেছি সব দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি। আর মেলা মানে জানো তো ভিড়, ঠেলাঠেলি, মারামারি, একটু পরপর যাচ্ছি আর মারামারি। তো যাই হোক, আর সূর্য এদিকে কি কিনেছে এই দেখো, সূর্য এখানে পুতুল কিনেছে। এটা কিন্তু বুনুর, তোমার না, তোমার প্লেনটা না বাবা, তোমার না, তোমার এই যে তোমার প্লেন কিনে দিয়েছি না, তোমার জন্য প্লেনটা, ওটা বুনুর। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লকে। সবাই টাটা। সূর্য টাটা করে দাও, টাটা টাটা করে দাও সবাই, টাটা।